বাংলাদেশ এয়ারফোর্সের একটি টিমও যোগদান করছেন, যারা সম্মানিত অতিথিবৃন্দ, দুর্ঘটনাস্থলকে কর্ডন করার জন্য আমাদের এয়ারপোর্টের এফসেক, আমাদের আনসার বাহিনী, আমাদের এপিবিএন এবং আমাদের এখানে অবস্থানরত বাংলাদেশ এয়ারফোর্সের একটা টিম, যারা অন্য একটি এক্সারসাইজে তাদের নিয়মিত এক্সারসাইজে এসেছিলেন, চেয়ারম্যান মহোদয়ের অনুরোধে তারা যোগদান করছেন। আমাদের ইনিশিয়াল অর্ডারে তারা বাংলাদেশ এয়ারফোর্সের একটি টিমও যোগদান করছেন, যারা সিলেট এয়ারপোর্টে তাদের নিয়মিত একটি মহড়ায় অংশ নিচ্ছিলেন। সম্মানিত অতিথি, আগুন লেগে গেছে, আমাদের ফায়ার ভেহিকেল চলে এসছে, আমাদের দ্বিতীয় ফায়ার ভেহিকেলও আমরা প্রত্যাশা করছি এক্ষুনি চলে আসবে। আপনারা দেখতে পাচ্ছেন, যেহেতু আগুনটি বাতাসের কারণে পূর্ব দিক থেকে আগুনটি বেড়ে যাচ্ছে, সেজন্য ফায়ার ভেহিকেল অবস্থান নিয়েছে পূর্ব দিকে, যাতে যারা অগ্নি নির্বাপন করবেন তাদের যেন কোনো ক্ষতি না হয়। সুধী মণ্ডলী, আপনি দেখতে পাচ্ছেন অগ্নি নির্বাপন কার্যক্রম শুরু হয়েছে এবং এই ধরনের দুর্ঘটনায় যেসব আয়োজন করতে হয় তার অন্যতম একটি হচ্ছে যাত্রী উদ্ধার এবং তাদেরকে সেবা প্রদান। আমরা সেই কার্যক্রম দেখতে পাচ্ছি শুরু হয়ে গেছে। তার অংশ হিসাবে একটি কমান্ড পোস্ট স্থাপিত হয়েছে। Number 2-1, settle to the commander. Council commander, please settle in position and আপনারা দেখতে পাচ্ছেন আমাদের আনসার বাহিনী, বাংলাদেশ পুলিশ, এপিবিএন এবং বাংলাদেশ বিমান বাহিনী বিশেষ একটি দল অবস্থান নিয়েছে। অ্যাবসেক হচ্ছে সুধী মণ্ডলী, আমাদের মাঝে উপস্থিত হয়েছে র্যাব 9-এর একটি দল, যারা তাদের টহল টিমকে অনুরোধ করাতে তারা ওইসব যোগদান করেছেন। আমরা সুধী মণ্ডলী, আমরা বাংলাদেশ বিমান বাহিনীকে আমাদের চেয়ারম্যান মহোদয়ের মাধ্যমে অনুরোধ করেছিলাম মহারাজে অংশগ্রহণকারী হেলিকপ্টারটি যেন আমাদেরকে সাপোর্ট করে, মেডিকেল ইভ্যাকুয়েশনে সাপোর্ট করে। আমরা জেনেছি যে কিছুক্ষণের মধ্যে সেই এয়ারক্রাফটটি এসে উপস্থিত হবে আমাদের মেডিকেল ইভ্যাকুয়েশনের জন্য। ভিতরে থাকবো, আগুন তো জ্বলতেছে। সুধী মণ্ডলী, আমরা শুধু আমাদের ফায়ার সার্ভিসের একটা টিম চলে এসেছে আমাদেরকে সাহায্য করার জন্য। আমরা দেখতে পাচ্ছি আমাদের বিমানবন্দরের মেডিকেল টিম তড়িৎ অবস্থান নিয়েছে। আমাদের কালেকশন এরিয়া, ট্রায়াল এরিয়া দায়িত্ব নিচ্ছেন আমাদের মেডিকেল টিম সহ আরো অন্যান্য সংস্থাকে জানিয়েছি, তারা একে একে এসে পৌঁছচ্ছেন। পৌঁছে গেছে বড় ঘিরে তারা আসতে একটু সময় লাগে, তাই তারা একটু দেরিতে হলেও চলে এসছেন আমাদেরকে সাহায্য করার জন্য, আমাদের সিকিউর করার জন্য। সুধী মণ্ডলী, আমাদের উদ্ধার কার্যক্রমের জন্য সহায়তা করতে উপস্থিত হয়েছেন প্রশিক্ষিত উদ্ধারকারী দল, তারা হচ্ছেন ডিএনসিসির একটি টিম উদ্ধার কার্যক্রমে যোগ দিয়েছে। আমাদের একটি দুইটি ইনার কর্ডন এবং আউটার কর্ডন স্থাপিত হয়েছে এবং উদ্ধার কার্যক্রম শুরুতে যে ইমিডিয়েট রেসপন্স টিম তারা চিকিৎসা সেবা শুরু করছেন এবং তাকে তার ইমার্জেন্সি অনুযায়ী তারা ব্যবস্থা নেবেন। সুধী মণ্ডলী, আমাদেরকে সাহায্য করার জন্য, মেডিকেল ইভ্যাকুয়েশনে সাহায্য করার জন্য আমাদের সম্মানিত চেয়ারম্যান মহোদয়ের রিকোয়েস্টে বাংলাদেশ এয়ারফোর্সের প্রশিক্ষণরত এখন
অবস্থান নিচ্ছে। শুধুবন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এনসিসি কর্মীরা অবস্থান নিয়েছে এবং তাদের কার্যক্রম শুরু হয়েছে। আমরা দেখতে পাচ্ছি হলুদ কাপড়ে মোড়া আমাদের একজন দুর্ভাগা তার যাত্রী যার মৃত্যু হয়েছে তাকে মর্গে নিয়ে যাওয়া হচ্ছে। কমান্ডার ওয়ান চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে। আমাদের সন্নিকটে অবস্থিত রাগিব রাবিয়া মেডিকেল থেকে আমাদের সাপোর্ট চলে এসছে। এবং শুধুমন্ডলী আমাদের সংগ্রহ এলাকায় আহত যাত্রীদেরকে সেবা ট্রায়াজিং এর মাধ্যমে ট্রায়াজ এলাকায় নেওয়া হবে এবং 1, 2, 3 এই শ্রেণী। সম্মানিত দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে বিমানবন্দর কর্মচারী কিছু উদ্ধার কাজের জন্য ঢুকে পড়তে চাচ্ছে এবং তাদেরকে বাধা দিচ্ছে আমাদের সচেষ্ট কর্ডন দল এবং তাদেরকে ফিরিয়ে আনবেন। সম্মানিত শুধুমন্ডলী, আপনারা জানেন যে কোনোভাবেই উদ্ধার কাজে যাদেরকে অ্যাসাইন করা হবে না তারা যেন কোনোভাবেই উদ্ধার কাজে অংশগ্রহণ না করেন, যোগ না দেন। আমরা সেটাই দেখতে পেলাম যে আমাদের কর্ডন থেকে তাদেরকে ফেরত দেওয়া হয়েছে। আমাদের ফায়ার সার্ভিসের কর্মীরা পুরোপুরি নিশ্চিত হচ্ছে কারণ উদ্ধার কার্যক্রম পাশাপাশি চলমান আছে। আমাদের ফায়ার সার্ভিস এবং সিভিল ডিফেন্সের দ্বিতীয় গাড়িটিও চলে এসেছে। শুধুমন্ডলী, আমাদের যে যাত্রী যার মেডিকেল অ্যাটেনশন অত্যন্ত জরুরি তাকে ঢাকায় প্রেরণ করা হচ্ছে বাংলাদেশ বিমান বাহিনীর একটি হেলিকপ্টারের মাধ্যমে। আপনারা দেখতে পাচ্ছেন সোজা রানওয়ে থেকে হেলিকপ্টারটি আমাদের সেই আহত যাত্রীকে নিয়ে চলে যাচ্ছেন ঢাকার উদ্দেশ্যে উন্নত চিকিৎসার জন্য। শুধুমন্ডলী, আমাদের বাংলাদেশ ফায়ার সার্ভিসের চৌকস দল থেকে ট্যাগিং 1 করেন, তারপরে যাকে লোকাল ট্রিটমেন্ট দেওয়া হবে তাকে ট্যাগ 2 করেন এবং যাকে তেমন কোনো হয় নাই, তেমন কিছু হয় নাই, শুধুমাত্র প্রাইমারি ট্রিটমেন্ট অ্যাটেনশন দরকার তাকে ট্যাগ 3 করেন এবং ট্যাগ 4